এশিয়ান কাপ বাছাই পর্বের ডু অর ডাই ম্যাচ বাংলাদেশের আজকে। দর্শক, আমরা নিশ্চয়ই জানেন আজকের ম্যাচটি জিতলেই কিন্তু এশিয়ান কাপের যে চূড়ান্ত পর্ব, সেই চূড়ান্ত পর্বে খেলার যে স্বপ্ন সেটি কিন্তু টিকে রইবে বাংলাদেশের, এবং হেরে গেলেই কিন্তু আজকে দিয়েই কিন্তু যে বাংলাদেশের যে ৪৫ বছরের যে স্বপ্ন এশিয়ান কাপের যে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করা, সেটি কিন্তু কার্যত শেষ হয়ে যাবে বলা যায়। দর্শক, এই ম্যাচটি ঘিরেই যে উন্মাদনা আমরা লক্ষ্য করেছি, ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে দীর্ঘ লাইন আমরা কিন্তু লক্ষ্য করেছি ম্যাচ শুরুর ৫ ঘন্টা আগে, অর্থাৎ বেলা ৩টার দিকে কিন্তু আজকের যে এই ম্যাচের যে গেট প্রবেশ পথ, অর্থাৎ স্টেডিয়ামের যে প্রবেশ পথগুলো, সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছিল, এবং এখনও কিন্তু ম্যাচ শুরু হতে আরও প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় বাকি রয়েছে। তারপরেও কিন্তু যে দর্শক যারা রয়েছে, ফুটবল প্রেমী রয়েছে, তারা কিন্তু এখনও আসছেন মাঠের ভেতরে, কিন্তু তারা প্রবেশ করছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাংলাদেশের জার্সি পরে মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে, পতাকা উড়িয়ে, হাতে প্ল্যাকার্ড নিয়ে কিন্তু যে বাংলাদেশের ফুটবল প্রেমী যারা সমর্থক রয়েছে, যারা ভক্ত রয়েছে, তারা কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, দেখছেন যে বাংলাদেশের জার্সি পরে দূর দূরান্ত থেকে, এবং আমরা যেমনটি জেনেছি বেলা ৩টার দিকে যে গেটটি কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং এর পরপরই কিন্তু দর্শকদের দীর্ঘ লাইন ভিড় আমরা কিন্তু বাহিরে লক্ষ্য করেছি, এবং এই পর্যায়ে আমরা দেখছি যে খেলা শেষ হতে শুরু হতে আরও ৩০ মিনিটেরও বেশি সময় কিন্তু রয়েছে, এবং এখনও যারা দূর দূরান্ত থেকে এসছেন, যারা ফুটবল প্রেমী রয়েছেন, ফুটবলের টানে এসেছেন, তারা কিন্তু মাঠের ভেতরে প্রবেশ করছেন। আমরা দেখছেন বাংলাদেশের জার্সি পরে বা বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে, পতাকা হাতে নিয়ে কিন্তু যারা ফুটবল প্রেমী দর্শক রয়েছেন, তারা কিন্তু একে একে লাইনে দাঁড়িয়ে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর কিন্তু এই মুহূর্তে তারা ভেতরে প্রবেশ করছেন। দর্শক, জানিয়ে রাখি আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ডু অর ডাই একটি ম্যাচ, অর্থাৎ আজকের ম্যাচটি যদি বাংলাদেশ হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু যে এশিয়ান কাপ চূড়ান্ত পর্ব, সেটিতে কিন্তু খেলার কোনো সুযোগই থাকবে না বলা যায়, এবং ম্যাচটি যদি জয়লাভ করে, হংকংয়ের বিপক্ষে যদি বাংলাদেশ জয়লাভ করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে স্বপ্ন ৪৫ বছর পর, দীর্ঘ ৪৫ বছর পর এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে স্বপ্ন, সেটি কিন্তু টিকে রইবে। এবং জানিয়ে রাখি যে র্যাঙ্কিংয়ে কিন্তু বাংলাদেশের থেকে ১৯ ধাপ এগিয়ে কিন্তু হংকং, এবং হংকংয়ের সঙ্গে যদি বলি হেড টু হেড এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে বাংলাদেশ, যতটুকু ৪টি ম্যাচ হয়েছে হংকংয়ের বিপক্ষে, এর মধ্যে কিন্তু একটিতেও জয়লাভ করতে পারেনি বাংলাদেশ। দুটি ম্যাচ দর্শক, আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে দর্শকদের যে দীর্ঘ লাইন সেটি ছিল, এবং সেই যতই সময় ঘনিয়ে আসছিল, দর্শকদের মধ্যে উল্লাস উন্মাদনা কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। খেলা শুরুর সময় যত ঘনিয়ে আসছিল, আমরা দেখছিলাম যে যারা ফুটবল প্রেমী রয়েছেন, দর্শক রয়েছেন, আমরা দেখেছি এখানে যুবকরা রয়েছেন, বৃদ্ধরা রয়েছেন, সেই সব বয়সীর মানুষরা কিন্তু আজকের এই যে বাংলাদেশ বনাম হংকংয়ের যে মধ্যকার যে হাই ভোল্টেজ ম্যাচটি, সেটি উপভোগ করতে কিন্তু তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু অবশেষে তারা মাঠে প্রবেশ করতে পারছেন। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, জানিয়ে রাখি আজকের এই ম্যাচটি ঘিরে কিন্তু আমরা গত কয়েকদিন থেকেই বাড়তি উন্মাদনা লক্ষ্য করেছি। আমরা যেমনটি গতকাল দেখেছি যে বাংলাদেশ দলের যে অনুশীলন ছিল, সেই অনুশীলনেও কিন্তু দর্শকরা বাংলাদেশ দলকে এক নজর দেখার জন্য, হামজা, জামাল ভুঁইয়া, সমিত সোম, তাদেরকে এক নজর, ফাহমিদুল, তাদেরকে এক নজর দেখার জন্য কিন্তু স্টেডিয়ামের বাইরে তারা অপেক্ষা করেছিল, এবং গত কয়েকদিন থেকেই কিন্তু এই যে বাংলাদেশ যে আজকের এই ম্যাচটি ঘিরে কিন্তু আমরা যে বাড়তি উন্মাদনা আমরা দেখেছি যে যেদিন টিকিট অনলাইনে বিক্রি করা হয়, সেদিন কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সব টিকিট কিন্তু সোল্ড আউট হয়েছিল, এবং আমরা যেমনটি প্রত্যাশা করছি যে আজকের এই ম্যাচটি আমরা যে পুরো গ্যালারি কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে, এমনটাই কিন্তু আমরা প্রত্যাশা করছিলাম।
দর্শক দেখছেন সমকাল লাইভ, আপনাদের দেখানোর চেষ্টা করছি জাতীয় স্টেডিয়াম থেকে সবশেষ পরিস্থিতি। আমরা নিশ্চয়ই জানেন বাংলাদেশ ফুটবলে আজ খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য, বাংলাদেশ ক্রীড়াঙ্গনের জন্য, বাংলাদেশের ফুটবল এর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এবং গুরুত্বপূর্ণ একটি রাত। যদি বলি যে আর কিছুক্ষণ পরে রাত 8টায় এই স্টেডিয়ামে, ন্যাশনাল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পর্বের হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশের জন্য যেটি ডু অর ডাই ম্যাচ, অর্থাৎ বাঁচা মরার ম্যাচ, যেই ম্যাচ জিতলেই টিকে রইবে 45 বছর পর, দীর্ঘ 45 বছর পর এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ, এবং হারলেই কিন্তু শেষ হয়ে যাবে আজকে। যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু আর সুযোগ থাকবে না বাংলাদেশের যে 2027 সালে অনুষ্ঠিতব্য যে এশিয়ান কাপের যে চূড়ান্ত পর্ব সেটিতে খেলার সুযোগ কিন্তু বাংলাদেশের থাকবে না। সেই ম্যাচকে ঘিরে